আজ আমি আপনাদের সাথে এসেছি Adobe Photoshop নিয়ে আলোচনা করতে। আমরা যদি Adobe Photoshop শিখতে চাই বা পারদর্শী হতে চাই, সেক্ষেত্রে Adobe Photoshop আমাদের অত্যন্ত ধৈর্য সহকারে শিখতে হবে। আমি আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনারা সহজে এবং সুন্দরভাবে Adobe Photoshop শিখতে পারেন এবং বুঝতে পারেন। সেজন্য আপনাদের আমার সাথেই থাকতে হবে। Adobe Photoshop ইনস্টল করা অনেক সহজ। আপনারা Adobe Photoshop ইনস্টল করে নেবেন। Adobe Photoshop এর অনেক ভার্সন রয়েছে, মূলত এর বেসিক একই, কিন্তু আপার লেভেলের যেসব ভার্সন গুলো আছে সেগুলোর মধ্যে ফিচার্স কিছুটা ভিন্ন, বাট বেসিক মূলত একই। চলুন আমরা বেসিকটা শিখি, স্টার্ট করি। এই হচ্ছে Photoshop এর উইন্ডো। নিউ কোনো ফাইল ক্রিয়েট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে আপনাদের সামনে। আমরা সাইজ ডিসাইড করতে পারি, যেমন এখানে কতগুলো অপশন আছে। দেখুন, ফটো, যদি ছবি এডিট করতে চাই তাহলে এখানে ছবি এডিটের সাইজ অনুযায়ী পেজ আছে, আমরা সেখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তারপর আছে প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, প্লে অ্যান্ড ভিডিও। তাহলে আমরা যদি ছবি নিয়ে কাজ করবো, তাহলে এখানে আমরা ছবি অপশনে আসছি। এখানে দেখুন অর্থনীতি আছে প্রিফার ডিটেল। আচ্ছা, ডিটেল থেকে এখন আমরা ফাইলটা কি নামে সেভ করবো, সেই আমরা সেটা নাম দেবো। তাহলে এখানে আমরা নিউ লিখি, আমার ফাইলের নামটা হবে নিউ। এখানে উইডথ হচ্ছে 4, হাইট হচ্ছে 5, আর এখানে চাইলে ডিগ্রি নিতে পারেন, ইঞ্চিস নিতে পারেন, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস অ্যান্ড ফিগার। এখানে রেজুলেশন 300, কালার মোড RGB কালার। এখানে বিট ম্যাপ নিতে পারেন, প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রিন হোয়াইটে কালার, ব্ল্যাক কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, হোয়াইট, ব্ল্যাক। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট, তারপর হচ্ছে কাস্টম। কাস্টম হলে আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবেন, গ্রে কালার চুজ করতে পারেন, তারপর ব্ল্যাক কালার এখান থেকে চুজ করতে পারেন, গ্রিন কালার চুজ করতে পারেন। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করছি। আমাদের নিউ ফাইলের এখানে একটা ক্যানভাস চলে আসলো। এই এখানে আমি আপনাদের কিছু বলে দিচ্ছি। এখানে এই জিনিসটা হচ্ছে মেনু বার বা মেনু। এই মেনুতে কি কি আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। আর এখানে এইটার নামটা হচ্ছে, এটাকে আমরা বলবো অপশন বার। এখানে অনেকগুলো অপশন আছে, যখন আমরা কাজ করবো তখন এই অপশন গুলো সম্পর্কে বা অপশন গুলোর কাজ কি সেগুলো দেখে নেবো। এই জিনিসটা, এইটা হচ্ছে টুলস বার। এই টুলস বার সম্পর্কে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিত সব জানিয়ে দেবো। এই এরিয়াটা হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া, যেখানে আমরা কাজ করবো, এখানে আমরা কাজ করবো। আর এই জিনিসটা হচ্ছে প্যানেল। এই প্যানেলসের ব্যবহারটা কি সেটা আমরা যখন কাজ করবো তখনই বিস্তারিত আলোচনা করবো। এখান থেকে আপনারা নিউ ফাইল ওপেন করতে পারেন। আবার যদি আমরা শর্টকাট দিই তাহলে কন্ট্রোল থেকে প্লাস কন্ট্রোল দেখুন, এই আগে যে উইন্ডোটা ছিল সেটা ওপেন হয়ে গেছে। আর আপনারা যদি পুরাতন কোনো ফাইল ওপেন করতে চান তাহলে সেই ক্ষেত্রে ফাইলে ওপেন অপশনে ক্লিক করলে আপনি কোন ছবিটা নিয়ে বা কোন ফাইলটা নিয়ে কাজ করবেন সেটা যে ফোল্ডার দিয়ে আপনি অপশনটা ক্লিক করলে অন হয়ে যাবে। এখান থেকে আমি একটা দিচ্ছি লাইন, অন হয়ে গেল। এটা হচ্ছে আমার পুরাতন ফাইল, আর এটা হচ্ছে আমার নতুন ফাইল। এবং পুরাতন ফাইলটা যদি আমি এখানে না গিয়ে
শর্টকাট অন করতে চাই, শর্টকাটে ওপেন করতে চাই, তাহলে এটি দেখো এখানে কি লেখা আছে কন্ট্রোল+2। তাহলে কন্ট্রোল চেপে ওতে ক্লিক করব। এই হচ্ছে ফটোশপের ব্যাখ্যা। বন্ধুরা আজ তাহলে এতটুকুই, আবার নেক্সট পার্টে আলোচনা করব টুলস বার নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।